ফের নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ধস। সময় মতো নজরে আসায় আটকানো গেল বড়সড় দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সাত সকালেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন। পরবর্তী সময় গৌরাঙ্গ সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ প্রশাসন। বন্ধ হয়ে যায় প্রায় ভারী যান চলাচল। আমাদের 5:45 নাগাদ আমাদের যান চলাচল বিঘ্ন ঘটেছিল। আমাদের একজন পাবলিক এসে বললো, স্যার ব্রিজটা সামান্য একটু বসে গেছে। সঙ্গে সঙ্গে আটি ভ্যান আমাদের অনুভব এসছে, আমি এসেছিলাম, দুজনে এসে দেখলাম হ্যাঁ সঙ্গে সঙ্গে এটা পরিস্থিতি খুবই খারাপ। আমরা দেনান্দার আর ব্রিজটাকে ক্লিয়ার করে দিয়ে সাময়িকভাবে আমরা এটা ব্লক করে দিয়েছি এবং দেনান্দার আমরা পিডব্লিউ ইঞ্জিনিয়ারকে জানালাম, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি, পিডব্লিউ ইঞ্জিনিয়ার বলে আমরা আসছি। ঠিক আছে, আপাতত আমরা উনি বলেছেন ছোটো গাড়ি চালাতে, আমরা ডান সাইড দিয়ে ছোটো গাড়ি, এক সাইডে প্লেট বসে গেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এই ব্যাপারটা তো আমি অভিজ্ঞতা নেই। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এসেছিলেন এখানে, ওনারা এসে দেখে গেছেন, বললো উনি আমাকে বলে গেলেন যে এক সাইড দিয়ে ছোটো ছোটো গাড়িগুলো আমি পাস করাতে পারবো। এই জন্য সামান্য একটু যানজট হচ্ছে, আশা করছি তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। আপাতত হ্যাঁ, এখন আপাতত ভারী যান চলাচল বন্ধ। ওপর থেকে ইঞ্জিনিয়াররা আসবে, যে সাব ডিভিশন ইঞ্জিনিয়ার আসবে, ওরা ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ, আমরা প্রশাসন হিসেবে যেটুকু আমাদের কর্তব্য সেটুকু আমরা করেছি। ব্রিজটাকে ফাঁকা রেখেছি, ঠিক আছে, ব্রিজটাকে ফাঁকা রেখে ছোটো গাড়িগুলো আস্তে আস্তে চালিয়ে দিচ্ছি, এইভাবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা দুজনেই ছিলাম, আরটি অফিসার নবদ্বীপ পিএসএ নবদ্বীপ, ঠিক আছে, আমাদের নবদ্বীপ ট্রাফিক অফিসার আমি ছিলাম, দুজন মিলে এই উদ্যোগে আমরা এটা করে দিয়েছি। সাময়িকভাবে আমাদের যেটা আমাদের নিজস্ব মনে করে করেছি এটাই, এবং টোটাল সুপুরিয়ারকে আমাদের জানানো আছে।